সুপ্রভাত। কেমন আছেন সবাই? ইউটিউবে এটা আমার প্রথম লং ভিডিও। আজ মকর সংক্রান্তি ও শর্তিল একাদশী। সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল আজ স্নান করে গোপাল আর রাধাকৃষ্ণের পোশাক পরিবর্তন করলাম। গোপালের পোশাক নিত্য পরিবর্তন করা হয়, কিন্তু রাধাকৃষ্ণের পোশাক নিত্য পরিবর্তন করা হয় না, মাঝে মধ্যে এবং বিশেষ তিথিতেই পরিবর্তন করা হয়। কেমন লাগছে ওদের জানাবেন অবশ্যই। এরপর গোপালের সামনে ছোট্ট একটা আলপনা দিলাম। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তবে বাড়ির যে কোনো পুজোয় আমি আলপনা দিয়ে থাকি। তো আজ অনেকগুলি আলপনা আমাকে দিতে হয়েছিল, সেগুলো পরপর আপনারা দেখতে থাকুন। আমাদের যেখানে পুজোটা হবে সেখানে আলপনার সঙ্গে অনেকগুলো ছবি আঁকতে হয়, যেমন পদ্ম ফুল, ধানের শীষ, ইঁদুর কৌটো, শাঁখা পলা, লাঙল, গরু, পেঁচা, মা লক্ষ্মীর পা, আরও অনেক কিছু। আপনাদেরও কি এরকম নিয়ম আছে? আমি আগেই বলেছি, আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারি না, তাই যতটা সম্ভব পেরেছি ছবিগুলো আঁকার চেষ্টা করেছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই আঁকা হয়ে গেছে আমার। আলপনাও আমি অনেকটাই দিয়ে ফেলেছি। আজকে বলেছিলাম না আগে শর্তিল একাদশী। আমরা সবাই একাদশী ব্রত পালন করি না, কিন্তু গোপালকে আজকের দিনে তো আর শস্য জাতীয় কিছু নিবেদন করা যায় না, তাই মা গোপালের জন্য বড়দানার সাবু, দুধ, কলা, চিনি দিয়ে মেখেছিল, সেটা আর ফল অর্পণ করা হয়েছিল দুপুরের ভোগে। আপনাদের সমস্ত আলপনাগুলো একবার দেখাই, যেগুলো আমি দিয়েছি। কেমন লাগলো জানাবেন অবশ্যই। মা পুজোর জন্য মকর তৈরি করেছিলেন। আপনাদের কার কার এই মকর প্রসাদ খেতে ভালো লাগে জানাবেন কিন্তু। কিছুক্ষণ